কনফিডেন্সের জায়গা থেকে বলবো যে আসলে কয়টা গোল করবো জানি না। সবচেয়ে বড় হচ্ছে যে আমরা যেহেতু মাঠে কখনো খেলিনি, সবাই একটু ভয় পাচ্ছি যে ইনজুর্ড হওয়ার। সো না, ভাইরাল হতে চাই না, ভাইরাল জিনিসটাতে তো ঢুকতে চাই না। একটা শখের বিষয় খেলা হচ্ছে, আমরা এখানে কেউই প্রফেশনাল না। সো হার যদি হয় এটা মেনে নিতে হবে, জয় পরাজয় মিলেই হচ্ছে খেলা। এটা নিয়ে ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল সবসময় সাপোর্ট করি। ফুটবল খেলার এরকম সুযোগ হলো তো অনেক এনজয় করছি, আর খেলতে তো সবার অনেক ভালো লাগে। আর ফুটবল খেলার আমি অনেক ফ্যান, মানে আমি বিশেষ করে যখন আমাদের বিশ্বকাপ ফুটবল খেলা হয় তখনই দেখা হয়। ক্রিকেট অতটা বুঝি না, ফুটবলটা মোটামুটি একটু বুঝি, কিন্তু ফুটবলটা বেশি এনজয় করি আমি। নিয়তির উপর তো কিছু না, যতটা গোল দিলে আসলে চ্যাম্পিয়ন হওয়া যায় ততটাই দেওয়ার ইচ্ছে। সো চেষ্টা তো সবারই থাকছে, সবারই থাকবে। কয়টা গোল খাওয়ার ইচ্ছা আছে? একটাও না। এর আগে কখনো ফুটবল খেলিনি, এই ফার্স্ট টাইম ফুটবল খেলছি। আর এর আগে একদিন প্র্যাকটিস করেছিলাম, আজকে আমাদের ফাইনাল খেলা, কিছুক্ষণ পরে আমাদের খেলা শুরু হবে, জানি না কি হবে। আই এম সো এক্সাইটেড। ফুটবলটা পছন্দ কেন? ফুটবলটা আসলে ছোটবেলা থেকে বুঝতাম, ক্রিকেটটা তো বড় হওয়ার পর বুঝতে পেরেছি ক্রিকেটের কিভাবে খেলার সিস্টেম বা কি। বাট ছোটবেলা থেকে যখন দেখা যেত যে ওয়ার্ল্ড কাপ হতো, ফ্যামিলি সবাই ম্যাচ দেখতো, তখন দেখতাম, সেইভাবেই আসলে ফুটবলটা ভালো লাগা। আপনার টিমে কে কে আছেন একটু? আমার টিমে আছে জলি আছে, নীর আছে, তানিন সুবা আছে, তারপর হচ্ছে মিষ্টি জান্নাত আছে, আরো অনেকেই আছে। আমার মনে হয় না বাংলাদেশে আসলে স্কুলগুলোতেও মেয়েদেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্টগুলো হয় খুবই কম। আর যদি হয় ভালো হবে, কারণ সবার এক্সপ্লোর করা দরকার, সবকিছু শেখা দরকার। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য যদি এই ফুটবল খেলা, ক্রিকেট খেলার যে স্কুল থেকে যদি সেগুলো হয়, আই থিঙ্ক মেয়েরা অনেক ভালো কিছু করতে পারবে, শিখতে পারবে। আর এখান থেকে জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা? জয়ের ব্যাপারে জানি না কি করব। খেলতে গেলে বোঝা যাবে যে জয় না পরাজয়, এখনো বলতে পারছি না। এখান থেকে হয়তো অনেক মেয়ের স্বপ্ন জাগবে একদম ইন্টারন্যাশনালি খেলার। সো আমার মনে হয় যারা টিচার আছে, যারা স্কুল কলেজ যে জায়গাগুলো থেকে আসলে মেয়েরা ছেলেরা নিজেরা একটা পর্যায়ে পৌঁছার স্বপ্ন দেখতে পারে, তাদের এই উদ্যোগগুলোতে এগিয়ে আসা উচিত। একটা শখের বিষয় খেলা হচ্ছে, আমরা এখানে কেউই প্রফেশনাল না। সো হার যদি হয় এটা মেনে নিতে হবে, জয় পরাজয় মিলেই হচ্ছে খেলা। এটা জাস্ট ফান। না, ভাইরাল হতে চাই না, ভাইরাল জিনিসটাতে তো ঢুকতে চাই না। এই যে ভাইরালের কিং আমি মনে করি উনাকে, বিকজ উনি এমন কোয়েশ্চেন গুলো করে যেগুলো ভাইরাল কেন। ভাইরাল জিনিস মানুষ বেশি দিন মনে রাখে না, আপনারা জেনুইন জিনিসগুলো বলেন না, আর জেনুইন ভাবে থাকি না সবার সাথে। প্রেম এভরিডে করছি, প্রেম করব না মানে প্রেম ছাড়া কি মানুষ বাঁচতে পারে? কততম প্রেম চলছে? আমার তো আসলে প্রতি মিনিটে মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রেম হয়, আমি এটা হিসাব রাখতে পারি না। এই জায়গাটা অনেক এনজয় করছি, কারণ আমরা তো সবসময় অভিনয় করি, খেলাধুলা তো অত বেশি করা হয় না। যেহেতু আজকে আমি নিজে পার্সোনালি ফুটবলার হিসেবে মাঠে এসেছি, তো এই জায়গাটা আমার কাছে খুব এনজয় লাগছে। কনফিডেন্সের জায়গা থেকে বলবো যে আসলে কয়টা গোল করবো জানি না। সবচেয়ে বড় হচ্ছে যে আমরা যেহেতু মাঠে কখনো খেলিনি, সবাই একটু ভয় পাচ্ছি যে ইনজুর্ড হওয়ার। সো একটু কেয়ারফুলি খেলবো, ভালোভাবে খেলার, এটা তো আপনারা দেখবেনই।